আসসালামু আলাইকুম গাইজ, আমি টেকনিক্যাল আরাফাত আবার আজকে কথা বলবো ফক্স ওয়ালেটের নতুন একটা আপডেট নিয়ে। মানে ফক্স ওয়ালেট থেকে কয়েনগুলো আমরা ট্রাস্ট ওয়ালেটে ট্রান্সফার করতে পারবো। এটা কিন্তু অনেকেই করতে পারছেন না, এই জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই ফক্স ওয়ালেটে তো নতুন একটা আপডেট আসলো, তো এইটা নিয়ে একটু কিভাবে কয়েন ট্রান্সফার করতে পারি সেটা একটু দেখাই দেন। তো আজকের ভিডিওটা একটু লং হবে, তবে সম্পূর্ণ প্রসেসটা একদম সহজভাবে আপনাদের দেখাই দিব, যাতে করে নেক্সট টাইম এখান থেকে কয়েন উইথড্র করার সময় আপনাদের কোনো প্রবলেম না থাকে। তো যাই হোক, একটু ওয়েট করবেন, এটা একটু লোড নিচ্ছে। এটা লোড নেওয়ার পরে এই অ্যাপটা, আমার একটা জিনিস ঝামেলা লাগে, এই অ্যাপটা প্রচুর লোড নেয়। তো যাই হোক, কয়েনগুলো যে ট্রাস্ট ওয়ালেট নিতে পারছে এটা কিন্তু আমাদের জন্য ভালো ব্যাপার, কারণ ট্রাস্ট ওয়ালেটে নিতে পারলে ওখানে কিন্তু কয়েনটা আমাদের আজীবন থেকে যাবে। যখনই কয়েনটা রিলিজ হবে মার্কেটে, তখন কিন্তু আমরা সেইটা সেল করে কিন্তু টাকা ইনকাম করতে পারবো। তো যাই হোক, আজকের ব্যাপারটা হচ্ছে জাস্ট ট্রাস্ট ওয়ালেটে কীভাবে নিতে হয় সেটা নিয়ে। এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাডও আসে, এই অ্যাডগুলো আর একটা বিরক্তকর কারণ। তো যাই হোক, আমি অ্যাডটা কেটে দিচ্ছি। এই দেখেন, এটা কিন্তু আমার ফক্স যেই কয়েন এক্সচেঞ্জার আছে ওইটা না, এটা হলো ফক্স নেটওয়ার্ক, আমার জাস্ট অ্যাপটা। এই অ্যাপটা থেকে প্রথমে আপনাদের কয়েনগুলো ট্রান্সফার করতে হবে ফক্স এক্সচেঞ্জারে। এখন ফক্স এক্সচেঞ্জার সম্পর্কে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি, ওইটা যদি না দেখে থাকেন কিভাবে এক্সচেঞ্জার ইনস্টল করতে হয়, কিভাবে আপডেট দিতে হয়, ওইটা কিন্তু আমি ওখানে বলে দিছি, বা কীভাবে ভেরিফাই করতে হয়। তো ওইটা না দেখে থাকলে আমি ডিসক্রিপশনেও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই ফক্স নেটওয়ার্ক যেটা আছে ওইটা কীভাবে ভেরিফাই করতে হয়, তারপরে আপনি এই কাজটা করবেন। তো যাই হোক, এটা আমার মনে করেন ফক্স নেটওয়ার্কের যেই ওই নেটওয়ার্ক, যে ফক্স নেটওয়ার্কের যে অ্যাপটা আছে ওইটা, এটাই দেখেন নেট কানেকশনের জন্য এরকম মাঝে মাঝে হচ্ছে। এই যে আমার এই 62টা কয়েন কিন্তু এখানে আসছে, কিন্তু আমার আরও কয়েন কিন্তু অলরেডি ফক্স এক্সচেঞ্জারে কিন্তু আমি এক্সচেঞ্জ করে ফেলছি। একটু ওয়েট করবেন, তাহলে দেখাই দিতে পারবো। এটা লোড নিচ্ছে, ওকে, একটু ওয়েট করবেন। এই দেখেন, আমার কিন্তু 2500 কয়েন কিন্তু অলরেডি আমি এখানে নিয়ে আসছি, এবং তার ভিতর থেকে কিন্তু আমি, একটু ওয়েট করবেন, অ্যাড দিচ্ছে। এই অ্যাডগুলোর জন্য খুব বেশি বিরক্ত লাগে, তো একটু ওয়েট করবেন। আমি কিন্তু অলরেডি 2000 কয়েন, প্রথমে 1000 উইথড্র দিয়েছিলাম, ওইটা পাইছি। তারপরে আরও 1000 গতকালকে রাতে দিছি, ওইটা এখনও দেয় না, ওইটা পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, অ্যাডটা শেষ হোক। মানে ফ্রি অ্যাডের প্রমোশন হচ্ছে আর কি আমার ভিডিওতে। যাই হোক, এটা আমি কি বলবো, তাদের অপশন এটা শেষ হবে, তারপরে আমি দেখাইতে পারবো। একটু ওয়েট করবেন, এই যে করার চিহ্ন চলে আসছে। এবার দেখেন এখানে প্লিজ ওয়েট, লোড নিচ্ছে। এবার দেখেন হিস্ট্রিতে গেলে আমি কিন্তু দেখেন নিচের একটা আছে 2022-এর 6 মাস 19 তারিখে কিন্তু আমি 1000 কয়েন নিছি। আবার আজকে গতকালকে কিন্তু আমি অলরেডি গত 2 দিন আগে মেবি একটা উইথড্র দিছি, ওইটা কিন্তু এখনও পাইনি, ওইটা হয়তো পেয়ে যাব আজকে। যাই হোক, আমি এটা দেখাবো যে কীভাবে আপনি উইথড্র দিবেন সেটা দেখাবো, এবং আপনার কিন্তু মাস্ট বি একটা ট্রাস্ট ওয়ালেট থাকতে হবে। ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেট না থাকলে কিন্তু আপনি এখানে উইথড্র দিতে পারবেন না। এবার ট্রাস্ট ওয়ালেটেও কিন্তু আপনার একটা অপশন অ্যাড করতে হবে। আমি রিল্যাক্সে শর্টকাটভাবে, মানে একটা পর একটা অপশনে আসি, আপনারা হয়তো টানাটানি করবেন, টানাটানি করলে কিন্তু বুঝতে পারবেন না। তো একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেন। প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফক্স নেটওয়ার্কে। ঠিক আছে, আমার কিন্তু ফক্স নেটওয়ার্ক আছে, বাট এখান থেকে কিন্তু কয়েন আমার এক্সচেঞ্জারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, একটু লোড নিক। এটা ওপেন হচ্ছে অ্যাপটা। আচ্ছা, এই অ্যাপটা ওপেন হইতে হইতে আমি একটু ফক্স এক্সচেঞ্জারও ওপেন করে ফেলি, তাহলে দ্বিতীয়বার লোড নিতে আর ঝামেলা হবে না। তো দেখি এখন ফক্স নেটওয়ার্কটা ওপেন হয়েছে কিনা। না, এখনও হয় নাই, এটা লোডিং নিচ্ছেই এখনও। একটু ওয়েট করবেন। আপনাদের কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্ট মাস্ট বি থাকা লাগবে, কারণ টেলিগ্রাম অ্যাকাউন্টেই কিন্তু তারা যে মানে এক্সচেঞ্জ করবেন আপনি, সেই এক্সচেঞ্জ করার যেই আপনার টোকেনটার যেই নাম বা অ্যাড্রেস সব কিছু কিন্তু ওখানে দেওয়া আছে। ওখান থেকে কিন্তু কপি করে আমি একটা অ্যাড্রেস তৈরি করব এবং ওখানে এক্সচেঞ্জ করে দেখাবো। সম্পূর্ণ কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। একটু লং হইতে পারে ভিডিওটা। এই যে ফক্স নেটওয়ার্ক ওপেন হইতে এত টাইম লাগে, তাহলে মেজাজটা গরম লাগে না? একটু ওয়েট করবেন, জাস্ট ওপেন হোক এটা। একটু ওয়েট করবেন, একটু ওয়েট করবেন। এখন মানে ওপেনই হবে না সে। যাই হোক, একটু ওয়েট করেন, আমি ততক্ষণ রিজুম। অলরেডি আমার একটা অ্যাড শো হয়ে এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এবার দেখেন আবার লোড নিচ্ছে, মানে এর লোডই সারা জীবন নিতে থাকে। মানে অনেক মানুষ কাজ করে, তো সার্ভারটা খুব একটা ভালো কোয়ালিটির মনে হচ্ছে না দিছে, তো অনেক মানুষ কাজ করার জন্য এটা একটু লোড নেয়। ওকে, আমার কিন্তু এখানে 62টা কয়েন আছে। আচ্ছা, এবার ফক্স এক্সচেঞ্জারে আমার কয়েন কত একটু দেখাই দিই, ওয়েট করবেন। আর একটা অ্যাড চলে আসছে, মেজাজটা যা গরম হয় না, সিরিয়াসলি ভাই, প্রচুর গরম। যাই হোক, একটু ওয়েট করবেন, এটা কেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত অ্যাডটা শেষ হবে ততক্ষণ মধ্যে কিছু করতে পারবো না, এটা হলো তাদের সিস্টেমে রাখছে। একটু ওয়েট করবেন, প্লিজ ওয়েট। ওকে,
এটা ঘুরেই যাচ্ছে। আজকে ভিডিওটা কি বলবো, এই ফক্স এক্সচেঞ্জার নিয়ে বা ফক্স নেটওয়ার্ক নিয়ে ভিডিওটা করতে পারি না এইটার জন্য। এত পরিমাণ অ্যাড শো হয়, এত পরিমাণ বিরক্তকর, আসলে কিছু বলার নাই। এই যে আমার দেখেন 2500 কয়েন কিন্তু অলরেডি আছে, তাই না? এইবার আমি কি করব, আমার ফক্স নেটওয়ার্ক থেকে কয়েনগুলো আমার ওইটাতে নিয়ে যাব। তার জন্য আমার এখানে এই যে অপশনটা আছে উইথড কয়েন, এটার উপর যেতে হবে, ঠিক আছে? এইবার তাইলে আমি আবার ফক্স এক্সচেঞ্জারে যাব। যাওয়ার পরে এখানে যে রিসিভ, এই যে পাশে আমি মার্ক করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। আমি এটা দেখাই দিই মার্ক করে, তাহলে বুঝতে পারবেন। ওকে ফাইন, এই যে রিসিভ, ঠিক আছে, এইটার উপর একটা ক্লিক করতে হবে। এই রিসিভের উপর ক্লিক করলে এখানে অ্যাসেস লিস্ট এখানে চলে আসবে, একটা মানে কপি করতে দিবে, ওই জিনিসটা কপি করতে হবে। একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, মানে এত পরিমাণ লোড নেয়, অনেক ধৈর্য ছাড়া আসলে এটা দেখা পসিবল না। এই জন্য আর কি ভিডিও বানাইতেও খুব খারাপ লাগে যে ফক্স নেটওয়ার্ক এত লোড নেই কেন। তো আবার চেক ইন্টারনেট কানেকশন সবই ঠিক আছে, কিন্তু তাদের লোডটাই আসলে বড় বিরক্তকর। একটু ওয়েট করবেন, আমি দেখতেছি তারা লোড নিক। লোড অনেকক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু আমার এই যে কপি রিসিভ আইডি, এইটার উপরে আপনি ক্লিক করবেন। অ্যাসেস লিস্টে যে মানে রিসিভে গেলে কিন্তু এরকম কপি রিসিভ আইডি, এটা অনেকক্ষণ লোড নেওয়ার পরে আসবে। এইবার আপনি চলে যাবেন ফক্স নেটওয়ার্কে, ঠিক আছে, মানে মূল অ্যাপে। তো যাওয়ার পরে এই যে উপরে আমি যেটা কপি করে আনলাম না, ওইটাই এখানে পেস্ট করে দিবেন, মানে ওইটা কপির উপরে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে। এইবার আপনার অ্যামাউন্ট, আমার কিন্তু 62টা আছে, তাহলে আমি 60টা আমি নিব আর কি। এটা একটু সরাই দিই, 60টা নিব, ঠিক আছে। এবার সেন্ড করে দিলাম, আমার এক্সচেঞ্জারে কিন্তু সেন্ড হয়ে যাবে। এই এক্সচেঞ্জার থেকেই কিন্তু আপনার ওই ট্রাস্ট ওয়ালেট নিতে পারবেন, মানে যেটা আপনার সারা জীবন থাকবে ওই কয়েনটা ওখানে। একটু ওয়েট করবেন, এটা সেন্ড হচ্ছে, মানে সব জায়গায় লোড আর কি। আচ্ছা হয়ে গেছে, কি বলছে, আচ্ছা বুঝলাম না, 50টা দিই তাইলে। একটু ওয়েট করবেন, এটা লোড নিবে আবার। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখালো, যাই হোক আমার 60টা আছে, তো এই জন্য দেখাইছে। তাই একটু ওয়েট করবেন, এটা আরেকবার সেন্ড করে দেখি কি হয় এবার। আচ্ছা একটু ওয়েট করবেন এবার। আমার কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইছে, তার কারণ হচ্ছে আমি যখন ওটা সেন্ড করলাম, ওখানে যখন সেন্ড করলাম অলরেডি কিন্তু প্রথমবার সেন্ড হয়ে গেছে, এবং সেন্ড হয়ে যাওয়ার পরে ওই লোডটা ডবল করে লোড নিছে, মানে ওইটা আবার সেন্ড হতে চেষ্টা করছে, এই জন্য কিন্তু ইনসাফিসিয়েন্ট দেখাচ্ছে। তো আপনি যখন ওটা রিসিভ দিবেন, রিসিভের যেই ইয়েটা আছে, আইডিটা আছে, অ্যাসেসড আইডি, এখানে যখন পেস্ট করবেন, পেস্ট করার পরে জাস্ট এটা আপনি যেই অ্যামাউন্টটা আছে ওইটা দিবেন, দেওয়ার পর সেন্ড করবেন। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাইলেও আপনি কি করবেন, একবার হোমে লোড দিবেন, ঠিক আছে। হোমে লোড দিয়ে দেখবেন যে আপনার এখানে কয়েনটা কাটছে কিনা। যদি কেটে যায় তাহলে মনে করবেন যে হ্যাঁ ঠিক আছে, আপনার ওখানে ট্রান্সফার হয়ে গেছে। একটু লোড নিচ্ছি, একটু দেখেন। আমার এটা কিন্তু অলরেডি 2টা কয়েন আছে, আপনারা কিন্তু অলরেডি আগে দেখছিলেন যে 62টা কয়েন ছিল। তো একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, এই লোডই এর সারা জীবন নিতে হবে। এই দেখেন এখনও দেখাচ্ছে না, মেজাজটা যা গরম লাগে না। আমি একটু না দেখালে জিনিসটা আপনি বুঝতে পারবেন না, একটু দেখাই দিই। ভিডিওটা একটু লং হোক, আনপ্রফেশনাল হোক, একটু দেখেন, মনোযোগ দিয়ে দেখেন, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হইবেন, ঠিক আছে। লোড এত লোড কেন রে ভাই, সারা জীবন কি লোড নিয়েই যাবে? এই অ্যাপটা নিয়ে ভিডিও এই জন্যই আর কি বিরক্ত লাগে, যে এত লোড নিলে আমি ভিডিও বানাবো কখন? এই যে আমি কথাগুলো বলতেছি, বিরক্ত লাগতেছে না? আসলে বিরক্ত লাগার কথা যে আমি যে লোড নিচ্ছে, আমি কিছু এখন বলতে পারছি না, বা কোনো কাজ হচ্ছে না, শুধু যে সময়গুলো নষ্ট হচ্ছে, এই জিনিসটা সত্যি আমার অনেক খারাপ লাগে। কারণ আমি ভিডিও মেক করি যাতে করে আপনাদের সময়গুলো নষ্ট না হয়, সময় নষ্ট না হয় এমন করে ভিডিও মেক করি। যাই হোক, এখানে লোড হয়তো নিব না, আমি পরে লোড নিয়ে আমি দেখাই দিচ্ছি। এই যে ফক্স এক্সচেঞ্জারে যাচ্ছে, এবার যাওয়ার পরে একটু রিফ্রেশ দিবে এখানে, ঠিক আছে। এটা আবার নতুন করে ঢুকি, তাহলে বুঝতে পারবো। ফক্স এক্সচেঞ্জার, ওকে, এটা নতুন করে ঢুকতে আমার কিন্তু 2500 কয়েন ছিল, আপনারা দেখছিলেন, ঠিক আছে। তো এখানেও ডাইরেক্টলি চলে আসে, কিন্তু এটা লোড নেয় অনেক টাইম। তো আমি ডাইরেক্ট সেলের এখানে চলে যাচ্ছি। আবার মানে অ্যাডের লীলে খেলা একটা, কি যে অবস্থা, আবার কই চলে গেল। এই যে অ্যাড শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আবার এটা লোড নিচ্ছে। তো আমি জানি আপনাদের অনেক বিরক্ত লাগতেছে, আমারও বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই, আপনাদের শিখতে হবে। তো এখানে আবার ওয়েট করতে বলতেছে, দেখি একটু ওয়েট করি, তারপর আপনি কয়েনটা দেখতে পারবেন। এই দেখেন 2560 কয়েন কিন্তু আমার অলরেডি এখানে চলে আসছে। এইবার আমরা কিন্তু এইটা ট্রাস্ট ওয়ালেটে নিব। তো এইটা একটু ঝামেলার ব্যাপার, মানে একটু লং প্রসেসের ব্যাপার, তবুও আমি আপনাদের সহজভাবে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো আপনার মনে করেন ফক্স এক্সচেঞ্জারে আপনি নিয়ে নিয়েছেন কয়েনটা, আপনি ফক্স নেটওয়ার্ক থেকে আপনি ফক্স এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে নিছেন, ঠিক আছে, এক্সচেঞ্জারে নিয়ে নিছেন। এবার নিয়ে নেওয়ার পরে
এইবার আপনার ফক্স নেটওয়ার্কে আরেকবার যেতে হবে, তাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে জয়েন হইতে হবে, এবং ওই জয়েন হয়ে ওখানে যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা আপনার নিতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করবেন, এটা লোড নিচ্ছে, লোড, ঠিক আছে? তো যাই হোক, লোড নিক, আমি তো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে লোড হইলো, লোড নিয়ে অ্যাপের ভিতর প্রবেশ হইলো। আপনাদের কিন্তু কয়েন ট্রান্সফার করার কাজ শেষ, মানে আপনি ফক্স নেটওয়ার্ক থেকে ফক্স এক্সচেঞ্জারে ট্রান্সফার কিন্তু অলরেডি করছেন। এইবার দ্বিতীয় স্টেপ দেখতে হবে, স্টেপগুলো একটু খেয়াল রাখেন, ঠিক আছে? এইবার দেখেন টেলিগ্রামের একটা লোগো দেওয়া আছে এইখানে, ঠিক আছে? এইখানে টেলিগ্রামের লোগো আছে, ওই লোগোর উপর একটা ক্লিক করে আপনি টেলিগ্রামে তাদের জয়েন হবেন। আচ্ছা, জয়েন হয়ে গেলেন, ঠিক আছে? জয়েন, ওকে। এইবার দেখেন এখান থেকে তারা কিন্তু একটা ওই যে উইথড্র কীভাবে করবেন সেটার একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছে। একটু ওয়েট করবেন, আমি তাদের আগে সেটাই নিয়ে যাই। এইটা নাকি না, এইটা না, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করবেন, তাদের একটা উইথড্রর একটা সুন্দর মতো মেসেজ করে দেওয়া ছিল যে কিভাবে আপনি এটা উইথড্র করবেন, অ্যাড্রেস দিবেন, ঠিক আছে? এরকম একটা মানে লেখা দেওয়া ছিল, সেটা আমি খুঁজতেছি। ফক্সেল নেটওয়ার্ক, আচ্ছা। এটা কিন্তু অনেকেই আবার বাইসেল নিজেদের ভিতরে করতেছেন, তো নিজেদের ভিতর বাইসেল করা ঠিক না, হ্যাঁ? আমি আগে থেকে বলবো, নিজেদের ভিতর বাইসেল করা ঠিক না। অ্যাড্রেসটা কই, একটু ওয়েট করবেন। আচ্ছা, এই অ্যাড্রেসটা দরকার হয় আপনাদের জন্য, আমি একটু কপি করে দিব, তাহলে এরকম খুঁজে খুঁজে ঝামেলা আপনাদের করা লাগবে না, টেলিগ্রামও লাগবে না, ঠিক আছে? তাহলে আমি একটু ওয়েট করেন, আমি একটু ওইটা বের করে নিই, একটু ওয়েট করবেন, আমি ভিডিওটা স্টপ করতেছি। ওকে, যেটা খুঁজতেছিলাম সেটা পেয়ে গেছি। এইবার দেখেন এইটা আমি একটু কপি করে আমার নোটপ্যাডে নিয়ে রাখছি। আর আপনাদের এত টেলিগ্রাম খোঁজাখুঁজি করে দরকার নাই, আমি আপনাদের জন্য সহজ একটা ওয়ে করে দিব না, এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব না। আর যদি ডিসক্রিপশন থেকে কপি করতে না পারেন সেটা আলাদা ব্যাপার। এবার এখানে বলছে অল মাইনার ক্যান নাও অ্যাড ফক্স নেটওয়ার্ক কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা, এটা কিন্তু তারা কন্ট্যাক্ট অ্যাড্রেস দিচ্ছে। এইবার দেখেন আমি কিন্তু এটা আমি এখানে কপি করে নিয়েছি, ঠিক আছে? এবার ফক্স নেটওয়ার্ক কিন্তু আপনার এখানে সব ঠিকঠাক আছে, এখান থেকে কয়েন ট্রান্সফার আপনি ফক্স এক্সচেঞ্জে করছেন। এবার এক্সচেঞ্জ থেকে ট্রাস্ট ওয়ালেটে নিতে গেলে প্রথমে আপনার এই যে ট্রাস্ট ওয়ালেট আছে, এই ট্রাস্ট ওয়ালেট ঢুকতে হবে। ঢোকার পরে আপনি লগ ইন করবেন, করার পর দেখেন এখানে আমি মার্ক করে করে দেখাচ্ছি কীভাবে কী করবেন। এই যে দুইটা ডট মতো আছে, এটার উপর একটা ক্লিক করবেন, করার পরে এখানে কি লিখতে বলছে একটু ওয়েট করবেন, আমি একটু ওইটা দেখে আসি। নোটপ্যাড, ওকে। নোটপ্যাডে প্রথমে বলছে পলিগন ম্যাট্রিক, এটা সিলেক্ট করতে হচ্ছে, তাহলে POLYGON এটা লিখবেন, ঠিক আছে? একটু ওয়েট করে, এটা বারবার লগ ইন চাই। POLY, এই যে পলিগন ম্যাট্রিক, এই যে এখানে কয় নম্বর দেখাচ্ছে, একটু ওয়েট করবেন। এই যে প্রথমে যে সাদাটা দেখতে পাচ্ছেন, পলি লিখলে পলিগন ম্যাট্রিক এটার উপরে একটা চলে আসবে, ঠিক আছে? এটার উপরে একটা ক্লিক করবেন, সরি এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে? এটার উপরে একটা অ্যাড করে নেবেন। এইবার এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করবেন। আপনি এটা লিখলেও লিখতে পারেন, না লিখলেও না লিখতে পারেন, আমি আবার দেখাচ্ছি। আপনি যে প্লাস চিহ্ন যেটা আছে, এই প্লাস চিহ্নের উপর একটা ক্লিক করবেন। আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি, তাহলে সুবিধা হবে। এই যে প্লাস চিহ্ন, এটার উপর একটা ক্লিক করে দিবেন, ওকে। আসলেন, আসার পরে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস ওই যেটা কপি করলাম, আমি আরেকবার কপি করে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। এই যে যেটা কপি করলাম এটা কপি করে আমি এখানে বসাচ্ছি, একটু ওয়েট করবেন। আবার ফিঙ্গারপ্রিন্ট, ওকে, এটা আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এবার দেখেন নেটওয়ার্ক, এই যে উপরে লেখা আছে নেটওয়ার্ক, এটা আপনি এই যে নেটওয়ার্ক, এটা আপনি এখানে সিলেক্ট করবেন, পলিগন, ঠিক আছে? দিলেন। এবার এই কন্ট্যাক্ট অ্যাড্রেসে ওই যে যেটা দিলেন ওইটা দিতে হবে। এবার কিন্তু অলরেডি এখানে কিন্তু সব চলে আসছে, আর যদি না চলে আসে তাহলে আপনি এখান থেকে রিনেম করতে পারেন। আর আমি যেভাবে দেখালাম, উপরে শুধু নেটওয়ার্কে পলিগন দিবেন, আর দেওয়ার পরে কন্ট্যাক্ট, তাহলে একটা কাজ করেন, কন্ট্যাক্ট অ্যাড্রেসে যেটা কপি করা থাকে ওইটা বসানোর পরে আপনি এই যে উপরে এটা সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু ইজিভাবে হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আগে পলিগন দিবেন, তারপর কন্ট্যাক্ট অ্যাড্রেস বসাবেন, তাহলে কিন্তু নিচেরগুলো মানে অটোমেটিক কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এইবার দেখেন পাশে ডান লেখা আছে অ্যাড কাস্টম টোকেন, পাশে ডান লেখা আছে এই যে এটা, তো এইটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু ওয়ালেটে এই যে FX00 এটা কিন্তু চলে আসছে, ফক্স কয়েন এটা কিন্তু চলে আসছে। এই দেখেন আমি মার্ক করে দেখাচ্ছি, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এইবার দেখেন এই ফক্স কয়েনের উপর ক্লিক করবেন, এবার রিসিভের উপর একটা ক্লিক করবেন, করবার কপির উপর একটা ক্লিক করবেন। এই অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে গেছে, ঠিক আছে? এটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে।
এইবার আপনি কি করবেন, আপনার ফক্স এক্সচেঞ্জারে যাবেন। আপনি কিন্তু 2560 কয়েন, মানে আমি 60 কয়েন ট্রান্সফার করলাম, বা আপনি 100 কয়েন করলেন, আপনার যত কয়েন আছে সেটা ট্রান্সফার করলেন। এবার করার পরে এই সেলে চলে যাবেন। এই যে সেল, আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এই যে সেল, ঠিক আছে, এই সেলের উপরে ক্লিক করে দিন। আবার এবার সেলে চলে আসার পরে দেখেন এরকম একটা অপশন পাবেন। ওই যে আপনি এই ট্রাস্ট ওয়ালেট থেকে যেটা কপি করলেন, একটু আমি আরেকবার দেখাই দিই তাহলে বুঝতে পারবেন। সেলে চলে আসার পরে এই যে এখান থেকে যেটা রিসিভে, এই যে আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে রিসিভের উপর ক্লিক করে যেটা কপি হইলো আর কি, এই যে কপি, ঠিক আছে, এটা যেটা কপি করলেন এইটা আপনার ওপরে দিতে হবে, ঠিক আছে। দিলেন, দেওয়ার পরে আপনার যদি 60 কয়েন বা আপনার যেটা ট্রান্সফার করতে হবে, আপনি 50টা দিলেন, 50টা, আপনি যদি 50টা থাকে 50টা দিবেন, বা 100টা থাকলে 100টা। তো আমি 1000টা দিলাম। আমার যদিও হবে না, কারণ আমার একটা অলরেডি উইথড্র দেওয়া আছে, ওইটা সাবমিট হবে, তারপরে আপনার দ্বিতীয়টা দিবেন আর কি, মানে 3 দিন পরে আবার দ্বিতীয়টা দেওয়া যায়। তো একটু ওয়েট করবেন, এটা লোডিং নিবে। এরকম লোডিং নিয়ে এটা কিন্তু আপনার উইথড্রটা ডাইরেক্ট হয়ে যাবে। এবং আপনি যখন দেখতে যাবেন যে আপনার উইথড্রটা হয়েছে কিনা, তাহলে এই যে উপরের দিকে যাইতে হবে, ঠিক আছে। এই দেখেন অলরেডি আমার পেন্ডিংয়ে আসছে উইথড্র রিকোয়েস্ট, এটা দেখাচ্ছে। এই দেখেন এই জায়গাটা যাবেন, ওই হিস্টোরি, ওখানে যাবেন, সেল হিস্টোরি। এখানে গেলে আপনি দেখতে পারবেন যে আপনি কয়টা উইথড্র দিচ্ছেন, কয়টা পেন্ডিংয়ে আছে, বা আদার সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। এইবার এরা 24 থেকে আপনার 2 দিনের ভিতরে কিন্তু তারা সব কিছু দিয়ে দেয় ট্রাস্ট ওয়ালেটে। এইবার ট্রাস্ট ওয়ালেটে দেওয়ার পরে আপনি এই যে ফক্স কয়েন যেটা দেখতে পাচ্ছেন, এই ফক্স কয়েনের এখানে কিন্তু কয়েনটা আপনার অ্যাড হয়ে যাবে, বাট এখানে কিন্তু কোনো ভ্যালু থাকবে না। এই যে আপনি 1000 বা 2000 আনলেন না, উপরে কিন্তু কোনো ভ্যালু উঠবে না। এটা কেন উঠবে না? কারণ এখানে তারা কয়েনটার রেটটা এখনও দেয় নাই। তো তারা বলতেছে ডিসেম্বরের 12 তারিখে তারা কয়েনের রেটটা দিয়ে দিবে। তো তাদের উইথড্র যে ব্যাপারটা তারা 15 তারিখে বলছিল, যাই হোক 15 তারিখে আনছে, 16 তারিখে আনছে, যাই হোক। আর তারা ডিসেম্বরে 12 তারিখ বলছে। এখন দেখা যাক 12 তারিখে এই যে ফক্স কয়েন আছে এটার রেটটা কত হয়। এখন তো একটা ফক্স কয়েন 0.5 সেন্ট, তো সরি 0.5 সেন্ট, মানে 2টা ফক্স কয়েন $1 আর কি, ঠিকই আছে। তো এইরকম, তো পরবর্তীতে এটার রেটটা কত দাঁড়ায় তখন ডিসেম্বরের 12 তারিখে কিন্তু আমরা বুঝতে পারবো। কিন্তু আপনার কয়েনটা সেভ করার জন্য আপনার ট্রাস্ট ওয়ালেটে রাখতে হবে, এই জন্য আপনার এখানে রেখে দিবেন। এই হলো মূল ব্যাপার ছিল। এখন ফক্স নেটওয়ার্ক নিয়ে কিন্তু অনেকেই বলছিলেন যে ভাই ফক্স নেটওয়ার্কে ভিডিও বানান, কিন্তু দেখতেই তো পাচ্ছেন এত বিরক্তকর, মানে অ্যাডের ঝামেলা, আপনার লোডিংয়ের ঝামেলা। এটা কিন্তু কোনো নেটওয়ার্ক ইস্যু বা ফোনের ইস্যু না, ঠিক আছে, এটা কোনো কিছুর ইস্যু না। আমি কিন্তু আমার অন্য ফোনে ট্রাই করে দিয়েছি, যেটা লো কোয়ালিটি সেটাও সেম, আর যেটা হাই কোয়ালিটি, এই দেখেন এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগন T4 8 প্রসেসর, একটা গেমিং ফোন। এইটাতেও যদি এই রকম করে তাহলে এইটা আর কোথায় যে ভালো কাজ করবে বলেন। তো এই জন্য আমি এই ফক্স নেটওয়ার্ক নিয়ে খুব একটা ভিডিও বানাই না। তো যেভাবে কাজ করা দেখাই দিলাম, 2-1বার ভিডিওটা দেখেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। আর এই যে এত লং হয়ে গেল, এটা কিচ্ছু করার নাই, এটা বোঝাইতে গেলে একটু লং হবে। আর উল্টাপাল্টা আমি চাই যে ভিডিওর ভিতরে ওই টপিক বাদে আমি উল্টাপাল্টা কথা যাতে না বলি, আমি কিন্তু সেটা চেষ্টা করি। কিন্তু এই যে আপনার এই লোডিং হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, এটার জন্য কিন্তু ভিডিওটা এত বড় হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো জায়গায় মিস্টেক থাকে তাহলে আমাকে অবশ্যই নক করবেন, আর যদি না বুঝতে পারেন সেটার জন্য কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি সেটা রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন একটা ভিডিওতে।